নমস্কার বন্ধুরা, আজকে বানাবো চুষির পায়েস। শীতকাল মানে যেমন নানান রকম পিঠে পুলি খাওয়া, তেমনি চুষির পায়েসও তার মধ্যে একটাই। সারা বছর আমরা নানান রকমভাবে পায়েস রান্না করে থাকলেও শীতকালে কিন্তু একটা বিশেষ হলো এই চুষির পায়েস। চুষি বা হাতে কাটা সিমাইয়ের পায়েস, যেটা কিনা বাড়িতেই তৈরি করে নেওয়া হয়। যারা মনে করেন এই কাজটা করা ভীষণ কঠিন, তারা অবশ্যই আজকে ভিডিওটা দেখুন। আশা করছি আপনারাও বুঝতে পারবেন এটা তৈরি করা ভীষণ সোজা। কোনো রকম চালের গুঁড়োর ব্যবহার ছাড়া আজকের এই চুষির পায়েস আমি করে দেখাবো। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, তাহলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে চুষির পায়েসের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই চুষি তৈরি করে নেব। আর এই চুষি তৈরি করার জন্য আমি কোনো রকম চালের গুঁড়ো আজকে ইউজ করব না। চুষি বানাবো আমি ময়দা দিয়ে। অনেকের কাছে এটা মনে হয় যে চুষি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে বানানো হয়, কিন্তু সাধারণত ময়দা দিয়ে চুষি বানানো হয়। চুষি বানাবার জন্য আমি ময়দার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, এতে টেস্টটা ভালো আসে। আর অল্প একটু সাদা তেল দিয়ে প্রথমে ময়াম দিয়ে নিচ্ছি। যেমন করে আমরা ময়দা ময়াম দিই ঠিক সেরকম টাইপেরই আমরা এটাকে মেখে নেব। প্রথমে ভালো করে মাখা হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো। চুষি যদি এরকমভাবে ময়দা দিয়ে বানান তাহলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। একবার যদি একটু বেশি পরিমাণে বানিয়ে রাখা যায় তাহলে সারা শীত জুড়ে খাওয়া যায়, বারবার বানাবার প্রয়োজন হয় না। ময়দা থেকে এবার আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে চুষিটা বানাতে সুবিধা হবে। আজকে আমি চুষি বানাবো একদম সিম্পলভাবে। আজকাল অনেকেই নানান রকমভাবে চুষি বানাবার পদ্ধতি দেখান, আবার কারোর মনেও হয় যে সেই পদ্ধতিগুলো করলে চুষি অনেক তাড়াতাড়ি বানানো যেতে পারে, কিন্তু সেই পদ্ধতিতে যে চুষিটা হয় সেটা দেখতে কিন্তু অতটা ভালো হয় না। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি যে চুষিটা, সেটা দেখুন বানালে কতটা সুন্দর দেখতে হবে। আর এটা বানানোটাও খুবই সোজা। হাতে করে একটুখানি আমি ময়দা নিয়ে নিচ্ছি, খুব সামান্য ময়দাই নিচ্ছি। আর দেখুন হাত দিয়ে একটু ডললেই একদম চালের মতন দেখতে লাগছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা বানানো হচ্ছে। আর এটা তৈরি করাও কত সোজা। হাত দিয়ে একটু এইভাবে ঘষে নিলেই খুব সুন্দর একটা চুষির মতো তৈরি হচ্ছে। আর সেটা করার আগে হাতে অল্প করে একটু ময়দা লাগিয়ে নিতে হবে, তাহলে হাতের মধ্যে লেগেও যাবে না আর খুব সহজেই খুব চটপট হয়ে যাবে। অনেকের কাছে মনে হতে পারে যে এটা করতে অনেক বেশি সময় লাগে, কিন্তু করতে করতে কিন্তু হাতে স্পিড চলে আসে, তখন কত তাড়াতাড়ি এটা তৈরি করে নেওয়া যায়। দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে চুষি বানালে, চুষির পায়েস তৈরি করলে দেখবেন খেতেও খুব সুন্দর লাগে আর দেখতেও খুব ভালো লাগে। চুষিটা করে যে থালার মধ্যে রাখতে হবে সেই থালার মধ্যেও এরকমভাবে একটু ময়দা দিয়ে রাখতে হবে, তাহলে একটা চুষিও একটার গায়ে লেগে যাবে না, সুন্দর ঝরঝরে থাকবে। 5 মিনিটে আমি এতগুলো চুষি বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে বাকি সবগুলো বানিয়ে নিয়েছি। যে ময়দাটা মেখেছিলাম সেই ময়দা থেকে ঠিক এতগুলো চুষি বানানো হয়েছে। 2 ঘন্টা রেখে দিলেই চুষিগুলো ঠিক এরকম শুকনো একদম ঝরঝরে হয়ে যাবে। আমি আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন চুষিগুলো কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক এইরকমই তৈরি হবে যদি হাত দিয়ে করা হয়। চুষি তো তৈরি হয়ে গেল, এবার বানাবো পায়েস। পায়েস করার আগে চুষিগুলোকে একটু চেলে নেব। এর মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে ময়দা রয়েছে, তাই পায়েস করার আগে এরকম একটা চালুনিতে চেলে নেব। দেখুন কত সুন্দর ঝরঝরে চুষি তৈরি হয়েছে। এইভাবে ময়দাতে চুষি করলে অনেক দিন পর্যন্ত কোনো পরিষ্কার শিশিতে ভরে আপনি রেখে দিতে পারবেন। চলুন এবার পায়েসটা তৈরি করে নেওয়া যাক। একটা কড়াতে আমি নিয়ে নিলাম 1 লিটার দুধ। পায়েস তৈরি করার জন্য দুধটাকে ভালো করে এবার জাল দিয়ে নেব। দুধ জাল দেওয়ার সময় সাইডে যে সরগুলো পড়ছে সেগুলো এরকমভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আস্তে আস্তে দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে চুষিগুলো দেব, তবে চুষিটা আমি ডাইরেক্ট দেব না, চুষিটাকে ঘিয়ের মধ্যে একটু ভেজে দেব, এতে টেস্টটা আরও বেশি ভালো হবে। 1/2 চামচ ঘি নিয়ে নিয়েছি। সিমাইয়ের পায়েস করার সময় যেমন আমরা সিমাইটাকে আগে ভেজে নিই ঘিয়ের মধ্যে, ঠিক সেইভাবেই আমি চুষিগুলোকে ভেজে নিচ্ছি।
প্রায় 1 মিনিট মতো চুষিটাকে ভেজে নিয়েছি। দেখুন চুষির কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার চুষিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে চুষিগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। দুধের মধ্যে দিয়ে চুষিগুলো জাল দেওয়ার সময় দুধটা কিন্তু আরও আস্তে আস্তে ঘন হয়ে আসবে। চুষিগুলো নরম না হওয়া পর্যন্ত এভাবে রান্না করে নিতে হবে। আর এটা করতে 5 মিনিটের বেশি লাগবে না। চুষিগুলো যখন নরম হয়ে আসবে তারপর এর মধ্যে দেব গুড়। আমি মিষ্টির জন্য এখানে গুড় ব্যবহার করছি। আর যেহেতু এখন নতুন গুড় পাওয়া যাচ্ছে, এই জন্য গুড় দিয়েই আমি পায়েসটা বানাচ্ছি। গুড়টা দেওয়ার সময় ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ লো ফ্লেমে রেখে এইভাবে গুড়টাকে মিশিয়ে নেব। গুড়টা অবশ্যই ভালো গুড় দেওয়ার চেষ্টা করবেন, না হলে দুধটা কেটে যেতে পারে। ফ্লেমটা একদম লোতে রেখে এই কাজটা করতে হবে। গুড়টা ভালো করে মিশে যাওয়ার পর আর 2 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। দুধটা আমি আর বেশি ঘন করব না, কারণ পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা আবার অফ করে দিচ্ছি। চুষির পায়েস এখন একদম রেডি। দেখুন কতটা ঘন আর কতটা সুন্দর পায়েসটা হয়েছে, আর চুষিগুলো কত সুন্দর পায়েসের মধ্যে দেখতে লাগছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হলে তারপরে আমি পরিবেশন করব। গ্যাস বন্ধ করার 8 ঘন্টা বাদে আমি এটা পরিবেশন করছি। দেখুন পায়েসটা এখন আরও কতটা ঘন হয়ে গেছে। আর এই রকম ছোট ছোট করে কাটা চুষির পায়েস কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আজকে চুষির পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। সামনেই আসছে পৌষ পার্বণ। এবার পৌষ পার্বণে একবার আমার মতো করে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে আমি আরও পিঠের রেসিপি শেয়ার করেছি, চাইলে সেগুলো দেখে নিতে পারেন, যেগুলো তৈরি করা ভীষণ সোজা। আপনি যদি কোনোদিন পিঠে নাও বানিয়ে খেয়ে থাকেন তাহলে এবার কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, আর সেই জন্য আমার রেসিপিগুলো একবার দেখে নেবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।